নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 17 জুলাই 2025 বৃহস্পতিবার, কালকের দিনের রাশিফল এটা। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো কালকে বৃহস্পতিবারের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, সপ্তমী কৃষ্ণপক্ষ এবং সুকর্মা বা সুকর্মণ্য যোগ চলবে কালকের দিনে। আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বছাড়া, শ্রবণা, শতভিষা, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। আগামীকালকে কোনো যাত্রা, কোথাও যাওয়া, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 11:51 থেকে 12:32 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। দুপুর 3:26 থেকে 4:11, 12, 15 ধরতে পারেন। এই টাইমটা সাইনিং, কন্ট্রাক্ট এবং ইনভেস্টমেন্ট এই ব্যাপারগুলোকে একটু দেখে ব্যবহার করতে হবে। অবশ্যই বন্ধুরা, নারায়ণকে ডাকার দিন, ভগবান নারায়ণকে অর্থাৎ শ্রীহরি বিষ্ণুকে ডেকে আমরা দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। তো চলুন পরপর আলোচনাগুলো করি। চ্যানেল যেহেতু আপনাদের সাথে থাকতে হবে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখছেন। তাহলে চলুন শুরু করছি। কালকের কোন বিজনেসগুলো একটু ভালো হতে পারে আগামীকালকের দিনে? দেখুন, যারা হেলথে আছেন, হেলথ রিলেটেড কাজগুলো করছেন, সেলস বা মার্কেটিং, মিস্ত্রি বাবুরা, হাতের কাজ করা মানুষগুলো, মেকআপ পার্লারও কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। লিকুইড ভালো রেজাল্ট দিচ্ছে, জল, লিকুইড প্রোডাক্ট এগুলো। কালো জিনিস, চামড়ার জিনিস কিছুটা ভালো হচ্ছে অবশ্যই। প্রোমোটারি, কনস্ট্রাকশনস, গাড়ির বিজনেস, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস চাপ আছে। জায়গা জমির কাজকর্ম চাপ আছে। ফুড আইটেমগুলো খুব একটা ভালো হচ্ছে না কালকে। লটারির বিজনেস মোটামুটি চলছে বলতে পারি। কথা বলে যাদের কাজ করতে হয়, যাদের ডিল করতে হয় বা এগুলো, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে বন্ধুরা, যারা পশু পাখি নিয়ে কাজ করেন, ভুগতে হতে পারে। মুদিখানা, দশকর্মা নর্মাল চলছে। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য অ্যাভারেজ হচ্ছে কালকের দিনের জন্য। গান বাজনাতে আছেন, অভিনয়তে আছেন, নৃত্যতে আছেন বা পেন্টিংয়ে আছেন, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে আগামীকালকের দিনে। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে এবং আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকছি, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনটা শুরু করছি। চলুন বন্ধুরা, কালকের রাশিফল বা কালকের আলোচনাগুলো শুরু করি। মেষ থেকে মীন রাশি কালকের দিনে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, নারায়ণকে ডাকছি, 9 ব্যবহার করছি, ইয়েলো শেড হলুদ রং ব্যবহার করছি। 10:10 থেকে কালকের দিনে 1:20 শুভ সময় বলতে পারি। 3:05 থেকে 5টা দেখে ব্যবহার করব কালকের দিনে সেকেন্ড হাফটা। 3:05 থেকে 5টা দেখে ব্যবহার করব। আমিই বলেছিলাম মেষ রাশির এ সপ্তাহে দুর্ঘটনার যোগ রয়েছে, কালকের দিনটা সাবধান। বন্ধুরা, কালকের দিন শরীরও কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। গুরুস্থানীয় ব্যক্তি, পিতা মাতা, এজেড, তাদের হেলথ কম বেশি ভালো হচ্ছে, বাচ্চার হেলথ ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু কম। ইনভেস্টমেন্ট পার্ট ভোগাবে এবং কোনো না কোনোভাবে ইনভেস্টমেন্টের জায়গাগুলো আপনাকে কিন্তু চাপে রাখছে। ট্রাভেল দেখে করবেন, কিন্তু কর্মক্ষেত্রে স্টেবিলিটি বলছি। দেখুন বন্ধুরা, কালকের দিনে যখন আমি চাকরি করতে যাচ্ছি বা চাকরি করছি, অফিস পলিটিক্স
হ্যান্ডেল করতে পারবো। সিনিয়র বা ম্যানেজমেন্টের সাথে ডিল হতে পারে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যাবে। আমি বলছি আপনাদেরকে, আপনি কিন্তু খুব মানে একদম সেই মাখন ছড়ানো রাস্তা পাবেন না, কণ্টকময় রাস্তা হতে পারে, কিন্তু আপনি সুন্দরভাবে পার করছেন, আপনার দৈব আপনাকে সাপোর্ট করছে এবং কাজের গ্রোথ রয়েছে। ফোকাসটা ঠিক রাখবেন, লেগে থাকার মানসিকতা রাখবেন, কালকে কাজ হবে, অনেকটা কাজ এগোচ্ছে। ইভেন বিজনেস অনেকের তুলনায় কালকের দিনে বেটার যাচ্ছে। চাপ থাকবে, পরিস্থিতি হ্যান্ডেল করতে আমি কালকে পারছি, এটা হচ্ছে কথা। দাম্পত্য জীবন স্টেবল থাকবে, হাজব্যান্ড বা ওয়াইফ বন্ডিং ঠিকঠাক। লাভ লাইফ কিন্তু বস কালকে একটু ঘেঁটে রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। লিগাল ইস্যুস অবশ্যই পজিটিভ রেজাল্ট দিতে পারে। সন্তান সুখে বাধা, শরীর নয়, বাট অ্যাক্টিভিটিস একটু লক্ষ্য রাখতে হবে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, কাজ এগোবে। আপনি হাউসওয়াইফ হলেও কালকে কাজ এগোচ্ছে, একজন গৃহবধূ, এডুকেশান ভালো হবে। তো বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রপার অ্যাক্টিভ থেকে কালকে কাজ করুন, আমার মনে হয় যাবে। এবং কনফিডেন্স বজায় রাখুন, কাজ যাচ্ছে, মানে ভালোর দিকে যাচ্ছে, এটা বলতে পারি। মেষ অশ্বিনী নক্ষত্র, আপনার হাতে সবটা থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। ভরণী নক্ষত্র আগামীকালকের দিনে এক্সপেন্স সব ক্ষেত্রে একটু বেশি। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মানুষজনদের ব্যবহার এবং কিছু যাদের সাথে, যে মানুষগুলোর সাথে চলছেন, তাদের হাবভাব, তাদের মতিগতি অতটা ভালো নয়, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে গ্রিন টাইপ চলছে, কালকের দিনে 3 সংখ্যা চলছে, কালকের দিনে 10:35 থেকে 1:45 কাজের সময় হতে পারে। দুপুর 2:40 থেকে 4:55 দেখে ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন। বন্ধুরা দেখুন, কালকের দিনে হেলথ অনেকটা ইমপ্রুভ করে যাবে। অসুস্থ যিনি আছেন, শরীর ঠিক নেই, শরীর ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে যাবে এবং কোনো না কোনোভাবে ব্যবসায় ভালো রকমভাবে ব্যাঘাত পাবেন। পাবলিক কথা বলছে, মাল নিচ্ছে না, মাল নিচ্ছে পয়সা দিচ্ছে না, পাবলিক সাপোর্ট কম, এটা কিন্তু হতে পারে। ট্রাভেল ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম। জব লাইফ পুরো মাত্রায় ভোগান্তির দিন হতে চলেছে কালকের দিনে। এক্সপেক্টেড সাকসেস কম। আমি যেভাবে কাজ করছি, যেভাবে প্ল্যান করছি, যেভাবে কাজ চালাচ্ছি, কোনোটা আপ টু দ্য মার্ক হচ্ছে না। সব রকমভাবে সব ক্ষেত্রে কম বেশি স্ট্রাগল, অবস্ট্রাকশনস এবং বাধা বিপত্তি। সো সাবধানে এবং সতর্ক না থাকলে কালকের দিনে কিন্তু চাপ বেড়ে যেতে পারে। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, পুরো পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছেন, হাউস ওয়াইফরা দেখে চলবেন। প্রেমে সাফল্য, প্রেমের বিবাদ মিটতে পারে। বাবা মার সাথে কোনো গণ্ডগোল ঝামেলা, পরিবারের মধ্যে কোনো ঝামেলা হলে সেটাও কিন্তু কথা বলে আলোচনা সাপেক্ষে মেটানো যায়। মনে হয়, আশা করতে পারি আপনি ভালো রেজাল্ট পাবেন। লিগাল ইস্যুস ভালো। এবং বন্ধুরা বলবো, সন্তান স্থান, সন্তান সুখ ভালো চলছে। কথা বলা, কথা এগোনো, যে কোনো বিষয়ে ডিসকাস করা খুব সাবধানে। বিদ্যাস্থান অ্যাভারেজ চলছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। বাট বন্ধুরা, কালকে কিন্তু প্রপার দৈবের সাপোর্ট বা ডেস্টিনির সাপোর্ট আমার মনে হয় না আপনি কালকে পাবেন। সো এই ব্যাপারটা দেখে। কৃত্তিকা নক্ষত্র, মানুষ বুঝে মিশবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা চুপচাপ নিজের মতো করে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা বেটার। সেই ধরুন, আপনি একটা রান্না করছেন, লোকে 5 জন জিজ্ঞেস করছে কী রান্না করছো, আপনি বলুন যে হলে দেখতে পাবে এইটা, নাকি আমি কালকে রাখবো আজ থেকে লাফালাফি শুরু করেছি। মৃগশিরা নক্ষত্র, আরও বেশি সজাগ থাকবেন। নেক্সট রাশি মিথুন রাশি। বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 5 ব্যবহার করছি, সাদা ব্যবহার করছি এবং নারায়ণকে ডাকছি। 10:35 থেকে 12:40 এটাই সময় হতে চলেছে। দুপুর 3:11 থেকে 5:30 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর বা স্বাস্থ্য, হেলথ, শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়। বাবা মার শরীরও একটু লক্ষ্য রাখতে হবে, খুদেগুলো, কচিগুলো বাড়ির, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে, কিন্তু হেলথের অবনতি, ভোগান্তি, ভগ্ন স্বাস্থ্য। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে, এটা ব্যাপার। কিন্তু জব স্যাটিসফ্যাকশান ভীষণ কম। কর্মক্ষেত্রে মানসিক চাপ, কর্মক্ষেত্রে মানসিক প্রেশার, এটা কিন্তু বেশ ভালো রকমভাবে পরিলক্ষিত হচ্ছে। সো আপনি মিথুনের মানুষ হলে
কালকের দিনে কোনো কাজ খুব ভালো, খুব স্মুথলি যাওয়া শক্ত, এবং কাজের চাপ, কাজের প্রেশার, কর্মক্ষেত্রে ঝক্কি ঝামেলা পুরো মাত্রায় আপনাকে পোয়াতে হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। তো কর্ম, কাজের প্রেশার, কাজের চাপ মারাত্মক, এবং 2জন 4জন 5জনের চাপ আপনার উপর থাকবে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, এবং এই প্রেশারটা হাউসওয়াইফদেরও থাকছে। আপনি যখন একজন গৃহবধূ, আপনার ক্ষেত্রেও এই চাপ বা এই কাজের প্রেশার কিন্তু থেকে যাবে। লক্ষ্য রাখবেন, জব স্যাটিসফ্যাকশান নেই কালকের দিনে, এটা বলতে পারি। দাম্পত্য ভালো হচ্ছে এবং হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে সাপোর্ট করছেন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভুগতে পারেন, এবং ওই অশান্তি চলছে, এইটা হচ্ছে কথা। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, খুদেগুলোর জায়গা থেকে কোনো অসুবিধা নেই বাড়ির। বিদ্যাস্থান খারাপ, এবং বিদ্যায় মনোযোগের ভালো রকমভাবে ক্রাইসিস। এডুকেশানে লক্ষ্য রাখবেন, আইন ভালো রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট কম। তো মিথুনের স্ট্রাগল হতে চলেছে। মৃগশিরা, গুরুদের থেকে প্রবলেম। আদ্রা নক্ষত্র, বাকপটু হতে হবে। পুনর্বসু নক্ষত্র, পারিবারিক জেলাসি থেকে যাচ্ছে। কর্কট রাশি, পরের রাশি হচ্ছে কর্কট। রেড টাইপ, 2 সংখ্যা 9 সংখ্যা, নারায়ণকে ডাকবো কালকের দিনের জন্য। কালকের দিনে চলার ক্ষেত্রে 10টা 5 থেকে 1টা 20 ভালো সময় হচ্ছে। দুপুর 2টো 40 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। টেনশান নামবে, ট্রেস মাথা থেকে নামছে, এবং কোনো না কোনোভাবে আপনি কর্কটের মানুষ হলে স্বস্তি, শান্তি, তৃপ্তি পাচ্ছেন। ইভেন ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকার জায়গা রয়েছে। পেরেন্টস বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খারাপ নয়, এবং গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি তারা মোটামুটি এক্সপেক্টেড। আপনি যখন কর্কটের মানুষ ভালোই পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো। চাপ নিয়ে কাজ করতে হবে, চাপ ক্লিয়ারের ব্যবস্থা করতে হবে। মাথার মধ্যে সকাল 10টায় টেনশান মারাত্মক, দুপুর 2টো পুরো হালকা হয়ে গেছে, এটা ব্যাপার। অ্যাক্টিভ থাকবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন। 10জনের মধ্যে থেকে তাদেরকে বিট করে আপনি কালকে বেরোচ্ছেন। ট্রাভেল দেখে খুব প্রয়োজন হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন, বাট তার থেকে বেশি দরকার নেই, এটা ব্যাপার। বাট লাক সাপোর্ট করছে কালকের দিনে। সো বন্ধুরা, কালকে পজিটিভ দিন। ইভেন কালকে আপনি রাজত্ব করছেন, পারবেন, পারতে হবে, এটা ঘটনা। ইভেন বিজনেস কালকের দিনে বেটার যাচ্ছে, কাস্টমার ফ্লো ভালো হচ্ছে। হ্যাঁ, অন্য পাশের দোকানের থেকে আপনার দোকানের বাণিজ্য বা ব্যবসা ভালো হচ্ছে, ভালো চলতে পারে। দাম্পত্যে চাপ আছে, প্রেম মোটামুটি চলছে, দাম্পত্যে একটু চাপ আছে। বাবা মা, ফ্যামিলি তাদেরকে সাপোর্ট দিতে পারবেন। আপনি হাউসওয়াইফ হলেও বুক বাজিয়ে কালকে কাজ করবেন, অসুবিধা নেই, ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন বিদ্যাস্থান ভালো। একটা প্রবলেম, কোর্ট পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস কালকে আপনাকে বেগ দেবে, প্রবলেম দেবে বা প্রবলেম দিতে পারে। আমি যখন কর্কটের মানুষ, তো এটা একটু লক্ষ্য রাখুন। কচিকাচা বা এই জায়গাটা একদম ঠিকঠাক। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমি বলতেই পারি দৈব বা ডেস্টিনি কালকে সাপোর্ট করবে। কথা বলবেন, অ্যাক্টিভ থাকবেন, একটা আলাদা লেভেলের কনফিডেন্স থাকবে আপনার মধ্যে, আপনার ভেতরে, যে না হবে, চলো হচ্ছে, এই জায়গাটা থাকছে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন। পুষ্যা নক্ষত্র, কর্তৃত্ব করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন, প্রভাব বিস্তার করবেন, এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, কন্ট্যাক্টস বিল্ড করছেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি, কালকে নতুন শুরু করুন, নতুন দায়িত্ব নিন, বেটার। লাল যাবে কালকের দিনে, 9 যাচ্ছে কালকের দিনে, নারায়ণকে ডাকছি। 10টা 15 থেকে 1টা 5 ভালো সময় হতে পারে। দুপুর 2টো 55, 4টে প্রায় 50 দেখে ব্যবহার করবো, 4:45 পর্যন্ত বলতে পারি। সিংহর ফ্যামিলি হেলথ খুব ভালো রকমভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। আমি ঠিক আছি, বাট ফ্যামিলি, বাবা মা, এজের পরিবার, এনাদের শরীর বা স্বাস্থ্য কিন্তু কালকে অতটা ভালো নয়। সন্তান নিয়ে বাধা, সন্তান সুখে বাধা, এটা কিন্তু লক্ষণীয় বা পরিলক্ষিত হচ্ছে। ইভেন কিছু চোট আঘাত লাগার জায়গা আসছে। আপনি শরীরের ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে কম বেশি ভালোই বলতে পারি, অসুবিধা নেই। ট্রাভেল বা ট্যুর কালকের দিনে প্রবলেম দেবে। তো ট্যুর বা ট্রাভেলগুলো দেখে আমি বলছি অফিসে যান, কাজ করুন, কথা বলুন, এবং কালকের দিনে নতুন শুরু করুন। নতুন দায়িত্ব, কোনো ইন্টারভিউ দেওয়া, কলিগ বা সহকর্মীদের সাথে কথা বলা, কোনো আলোচনা করা,
কোনো দায় দায়িত্ব নেওয়া যাবে। ব্যবসাটা নর্মাল চলছে, হাউস ওয়াইফ হলেও কালকে বেটার রেজাল্ট পাবেন, ফিল গুড ব্যাপারটা হতে পারে। তো ওভারঅল একটা পজিটিভ দিন, স্টেবল দিন এবং মাথা খাটিয়ে কাজ করার জায়গা রয়েছে। তাহলে আমি বলছি পেছন থেকে নয়, সামনে দাঁড়িয়ে এবং কোনো টেনশনের সাথে সামনে থেকে জুজুন, এটা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন সিঙ্গেল মানুষ। দাম্পত্য কম বেশি ভুগছেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের মধ্যেকার সম্পর্কগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। বরং আপনি প্রেম করছেন, প্রেমের ব্যাপার রয়েছে, প্রেমটা ভালো চলছে, অসুবিধা নেই, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফের জায়গায় একটু প্রবলেমের, হাউস ওয়াইফ হলে পরিস্থিতিগুলোকে ম্যানেজ করুন। বিদ্যাস্থান ভালো, লিগালটা ভালো, সন্তান কিছু বেগ দিতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছেন এবং বন্ধুত্ব হতে পারে, অসুবিধা নেই। মঘা নক্ষত্র, নেগেটিভ থটস, ভুল চিন্তা বড্ড বেশি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কিছু লোককে দিয়ে কাজ করাতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগ সেন্টিমেন্ট কন্ট্রোল করুন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আগামীকালকের দিনে, কন্যা রাশি কালকের দিনে 3 সংখ্যা, হালকা সবুজ হালকা হলুদ, কালকের দিনে অবশ্যই আমি নারায়ণকে ডাকবো। কালকের দিনে 10:35 থেকে প্রায় ধরুন 12:40 চলতে পারে, কিন্তু আমি বিশেষত খেয়াল রাখবো দুপুর 2:50 থেকে প্রায় 5টা। বন্ধুরা দেখুন, শরীরগত দিক কিন্তু কম বেশি ভালো চলছে। আমি এটা বলতে পারি কালকের দিনে শরীর নিয়ে বা স্বাস্থ্য নিয়ে খুব একটা বেশি অসুবিধা নেই আপনি কন্যার জাতক বা জাতিকা হলে। কিন্তু মারাত্মক লেভেলের একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা থেকে যেতে পারে। অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ বা প্রেশার ভালো রকমের হচ্ছে বা ভালো রকমের থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে কন্যার ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুরিজম বা ট্রাভেল কালকে কন্যার ভালো রেজাল্ট দিচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট পাবেন। কোনো ইনভেস্টমেন্টে যাবেন না, দিন শুরু করুন, মাথার মধ্যে কিছু প্ল্যান ছকে নিন যে ভাই এগুলো আমি ছকেছি, এগুলো করতে চাইছি, সেগুলোকে ধীরে সুস্থে কোনো কারুর ভরসায় না থাকা, কোনো রিস্ক না নেওয়া, দৈব কম সাপোর্ট করছে, নর্মাল একটা দিন, যত চাপ নেবেন চাপ বেড়ে যাবে। সো আগে থেকে একটু প্ল্যান পরিকল্পনা করা থাক, সেটাকে ধীরে সুস্থে চালিয়ে মেনটেন করে নেওয়ার ব্যবস্থা করুন আপনি কন্যার জাতক বা জাতিকা যখন হচ্ছেন বা হবেন। কন্যা রাশির বাণিজ্য ভালো কালকের দিন। আপনি বিজনেস করছেন, আপনি কাস্টমার ডিল করুন বা কাস্টমার হ্যান্ডেল করুন, এই প্রেশারটা ভালোভাবে সামলাচ্ছেন। দাম্পত্যটা ভালো হতে পারে, প্রেম একটু গন্ডগোল করবে, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন। বাট কালকের দিনে আমি বলতে পারি একদম সাবধানী হয়ে সতর্ক থেকে কাজগুলোকে এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে। যদিও সপ্তাহটা ভালো ছিল, কিন্তু কালকের দিনটা একটু ডিস্টার্ব করছে আপনাকে। বন্ধুরা আগামীকালকে ফ্যামিলির মন পাবেন না, যতই ভালো করুন, যতই ভালো করার চেষ্টা করুন, মন হয়তো পাচ্ছেন না। দৈব সাপোর্ট করবে, বেরিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। এডুকেশন ভালো, লিগাল ব্যাপার থেকে সাবধান এবং কারুর ঝুট ঝামেলা, কোনো বন্ধুত্বের ঝুট ঝামেলা, কোনো বন্ধুত্বের অশান্তি, এগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত হবে, মানে ভালো হবে। এবং সব মিলিয়ে একটু সাবধানী তো হতেই হচ্ছে। আমি খুব তাড়াহুড়ো করে লাফালাফি করে কালকের দিনে কিছু করতে পারছি না। সো আমাকে এটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে আমি যখন কন্যার মানুষ। কন্যা রাশি ওভারঅল চলার মতো দিন, ব্যাপক এক্সপেকটেশন রাখার দিন নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্র, জড়িয়ে যাচ্ছেন কোনো ব্যাপারে, কারুর ব্যাপারে, কোনো ঝামেলায়। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থকষ্ট মাথার ওপর দিয়ে যাবে, জলের মতো অর্থ ব্যয়। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে যেচে প্রবলেমে জড়িয়ে যেতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে কালকের দিনে 10:10 থেকে 12:30 পারফেক্ট সময় এটাই। 2:40 থেকে 4:55 দেখে ব্যবহার করছি কালকে আমি তুলার মানুষ হলে। বন্ধুরা তুলার শরীরগত দিক কম বেশি ভালো হচ্ছে। কালকের দিনে 8 ব্যবহার করছেন নারায়ণকে, আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকছি। কালকের দিন তুলা রাশির ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা ভালো হবে, ট্রাভেল কিন্তু বেগ দেবে। দৈব এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, দৈব সাপোর্ট কম বা দৈব এগেনস্টে রয়েছে, এটা বলতে পারি। তো তুলা রাশিকে আমি বলবো কিছু কথা এগোনো যায়, হালকা ফুলকা কথা বলা যায়, পরিস্থিতিগুলোর ওপর পুরো মাত্রায় নজর রাখা প্রয়োজন, অল্প বিস্তর কিছু সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু সবটাকে ওয়েট অ্যান্ড ওয়াচ বলে না, এটা হচ্ছে নীতি।
কালকে কোনো রকম রিস্ক নেওয়া প্রবলেম আছে এবং খুব সাবধানী হয়ে কাজ করতে হচ্ছে, কারণ বস কালকে দৈবের সাপোর্ট কম, অবাঞ্ছিত ঝামেলা এবং বিবাদ, অশান্তি, গোলমাল, গোলযোগ ক্রিয়েট হতে চলেছে। সো আমি তুলা হলে আমাকে ভীষণ মাত্রায় সতর্ক থেকে সাবধানী হয়ে সামলে দিনটাকে পার করতে হচ্ছে, এটাই হচ্ছে নীতি। বিজনেস কিছুটা ভালো হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলে যেখানে কর্তব্য করতে পারবেন না সেখানে গালিগালাজ খাবেন, কেউ বুঝবে না। এক্সপেকটেশন লেভেলটা ভীষণ মাত্রায় হাই, সো এটা খেয়াল রাখবেন। সন্তান স্থান ঠিক আছে, বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, বাট কর্মক্ষেত্রে পুরোটা খেয়াল রাখবো, যতটা সম্ভব সেফ জোনে থাকবো। দৈবের সাপোর্ট কম, সন্তান ঠিক আছে, প্রবলেমে জড়াতে পারি, দায় বেড়ে যেতে পারে, নিজের গ্যাটের কড়ি খরচা করে কিন্তু ভরপাই করতে হতে পারে। তুলা চিত্রা নক্ষত্র, আগামীকালকে কিছু অশুভ লোকজন চারিদিকে রয়েছে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের মোটিভ বোঝার চেষ্টা করুন, কি উদ্দেশ্যে আসছে বোঝার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 2-3 জন 4 জন খুব লিমিটেড লোকজনদের সাথে চলা উচিত। বৃশ্চিক, ওয়ান অফ দ্য ফাইনেস্টে, এক লাল নারায়ণ কালকের দিনে 3:05 থেকে 4:35 দেখে ব্যবহার করছি। 10:40 থেকে একটা ভালো সময় হতে পারে। নিজের জোনের বাইরে গিয়ে কাজ করব, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারি, হেলথগুলো ইমপ্রুভ করছে। আমি, বাবা মা, ভাই বোন, সন্তান, পার্টনার ঠিক আছে, শরীর ঠিক আছে। ফাইন্যান্স একটু চাপের হবে, ট্রাভেল ম্যানেজেবল কালকের দিনে, কিন্তু সর্বকার্য সিদ্ধির দিন কালকের দিন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, দেখিয়ে দিতে পারবেন, শো অফ করার জায়গা রয়েছে এবং কাজ কালকে কমপ্লিট হচ্ছে, বেস্ট ইম্প্যাক্ট আপনি ফেলছেন। যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, যে কোনো বোঝা আপনি কালকের দিনে কমপ্লিট করে আসবেন, ইভেন হাউস ওয়াইফ হলে। বন্ধুরা, ওই সেতুটা আপনি যেটা দিয়ে পারাপার হতে হবে, এটা ব্যাপার, এই জায়গাটা কিন্তু দেখতে হবে কালকের দিনে বৃশ্চিক রাশি হলে। আমি কিছুদিন আগে বর্ধমানের একটি জায়গায় গেছিলাম, দামোদরের পাশ দিয়ে, ওখানে কিছু কাঠের ব্রিজ থাকে পারাপারের জন্য, সব দেখি ডুবে গেছে। ওই ছোট্ট নৌকা দিয়ে পার করছে মানুষকে, ওই নৌকাটা কালকে আপনি হতে পারবেন, এটা ব্যাপার। তো বৃশ্চিক ভালো দিন, মাথায় হেডেক আছে, ঝেড়ে ফেলুন, নো ইস্যু, নো প্রবলেম। আগামীকালকের দিন আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন, অবশ্যই কালকে ভালো হতে পারে, ভালো রেজাল্ট, ভালো ফল, ভালো ফিল পেতে পারেন, অসুবিধা নেই। দেখুন, দাম্পত্য জীবনে আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, প্রেমটা ভালো চলছে, বাট হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়। কর্তব্য পালন ভালো, ফ্যামিলি, বাবা মা, আত্মীয় স্বজন, উল্টো দিকে সাপোর্ট কম, মানুষ কিছু চিনতে পারবেন, কে কি চাইছে দেখতে পাবেন। বিদ্যা অ্যাভারেজ চলছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান ঠিক আছে। দেখুন, ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুত্ব, বন্ধু বান্ধব, এরা কিন্তু বেগ দেবে বা এরা কিন্তু ভোগাবে, এটা বলতে পারি আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের মানুষ হচ্ছেন। তো সামগ্রিকভাবে কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে, দিনটা ভালো হচ্ছে, লাক বা ডেস্টিনি সাপোর্ট করছে, কার্যসিদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলো, এটা ব্যাপার। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু চাতুরি করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম নিয়ে কাজ করবেন, এটা কিন্তু ব্যাপার। তো এটা গেল বৃশ্চিক। নেক্সট রাশি হচ্ছে ধনুরাশি। আপনি ধনুর মানুষ হলে সাদা হালকা হলুদ, ধনুরাশি হলে 2, ধনুরাশি হলে নারায়ণ, 10:40 থেকে 12:30 এটাই সময়। ধনুরাশির কালকের দিনটা পুরো মাত্রায় নর্মাল চলছে, দৈবের সাপোর্ট করছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো রেজাল্ট পাচ্ছি। 2:30 থেকে 4:55 দেখে ব্যবহার করছেন, কিন্তু আমাকে ট্র্যাপে ফেলা, আমাকে বিপদে ফেলা, কোনো দায় চেপে যাওয়া, কোনো বদনাম চেপে যাওয়া, কোনো অ্যালিগেশন আসা, যে কোনো ক্ষেত্রে যিনি যেখানে কাজ করছেন, যার যেটা দায়িত্ব বা এই ব্যাপারগুলো দেখতে হবে। ট্রাভেল হতে পারে, কিন্তু কোনো দায়িত্ব নিয়ে কাজ করা, কোনো জায়গায় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছেন আপনি, এই জায়গাটা কিন্তু পুরো মাত্রায় আপনাকে প্রেসারে রাখছে বা চাপে রাখছে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো ধনুর বেশ ভালো রকমভাবে একটা ভোগান্তি এসে যেতে পারে। কাজ ভালো চলছে,
লোকজন আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা ব্যাপার। ইভেন আপনি যখন বিজনেস করছেন না, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যদি কিছু আঙুল ওঠে আপনি দেখিয়ে দিতে পারবেন এই কোম্পানির মাল বেচেছি, এটা বেস্ট, এই হচ্ছে ব্যাপার। মানে এই এই কোম্পানির নামটা বেস্ট, এই 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 হচ্ছে ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সাপোর্ট আছে, মেন্টাল সাপোর্ট রয়েছে, প্রেম, গড়পড়তা, বন্ধুত্ব, কালিগ, আত্মীয় স্বজন, সহকর্মী, সবটা একটু দেখে, সবটা ভালো কেউ করবে না, গালিগালাজ কিন্তু দিয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস প্রবলেম দেবে, আইন পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, এগুলো কিন্তু প্রবলেম দিচ্ছে। তো এটা একটু দেখবেন। আমি আশা করতে পারি পড়াশোনা, এডুকেশন বা বিদ্যা যথেষ্ট ভালো হচ্ছে। নিজের কাজে মতলব রাখুন, নিজের দিকে তাকিয়ে থাকুন এবং নিজের মতো করে চলুন, এটা বেটার হবে। কোনো ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে না, কিছু কালিকদের থেকে ভীষণ সাবধান, এটা ব্যাপার, আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তো সামগ্রিকভাবে আমাকে এই ব্যাপারগুলোকে, এই জায়গাগুলোকে দেখে চলতে হচ্ছে। দৈবের সাপোর্ট এক্ষেত্রে নেই, কিন্তু এটা ঘটনা। মূলা নক্ষত্র, লোকের কথাবার্তায় গলবেন না। পূর্বসারা নক্ষত্র, ধার দেনা, ট্রানজাকশন সাবধানে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ছলনা হতে পারে আপনার সাথে, আপনাকে মিসগাইড করা হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি অ্যাচিভমেন্ট আছে, জট কাটবে, প্রবলেম সলভ হবে। কালকে রেড ব্যবহার করছেন, কালকের দিনে 9 ব্যবহার করছেন, খেটে সাফল্য, এটাই মকর রাশি। আমার হেলথ ভালো, আমার বাবা মা বা ফ্যামিলির হেলথ ভালো। 10:35 থেকে 1:05 চলতে পারে। দুপুর 3:10 থেকে প্রায় 4:40 দেখে ব্যবহার করছি। বন্ধুরা, টাকার একটা ক্রাইসিস থেকে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস বা প্রেশার কিন্তু থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু মাথার মধ্যে দায়িত্ব, বোঝা, টেনশান, আরে ভাই এই কাজ কি করে তুলবো, এইসব গল্প চলবে। সময় এগোবে, কাজ এগোতে থাকবে। জট, বাধা, প্রবলেম, প্রতিবন্ধকতা সবটা স্মুথলি, সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে এবং আপনি টোটালটাকে সুন্দরভাবে ম্যানেজ করে নিচ্ছেন। আপনি যখন মকরের মানুষ, তো মকর দায়িত্ব নেওয়া উচিত, দৈবের সাপোর্ট রয়েছে, প্রবলেম সলভ করা বা প্রবলেমগুলোকে ক্লিয়ার করা। আমার মনে হয় তার জায়গা বা তার যোগ ভালো রকমভাবে রয়েছে। সো আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, অ্যাক্টিভ থাকুন, অনেক টাফ পরিস্থিতি কালকে ক্লিয়ার করতে পারবেন। দৈবের সাপোর্ট হচ্ছে। দেখুন, আমরা বলি এই কাজটা খুব প্রবলেমের, এটা করব না, ওটা কি আপনারই দায়িত্ব, আপনাকেই করতে হবে। তো তো ওটাকে আগে কালকে করবেন, এটা হচ্ছে ব্যাপার। টেনশন খতম করুন, টেনশন ঝেড়ে ফেলুন, অসুবিধা, অস্বস্তি, গন্ডগোল ক্লিয়ার হবে। ইভেন আমি বলতে পারি প্রেম, বাবা মা, স্বামী স্ত্রী, যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন যেখানে প্রবলেম চলছে। ফ্যামিলি লাইফে কিছু ধূর্ত লোকজনকে অ্যাভয়েড করবেন। বিদ্যা ভালো, সন্তান ভালো, লিগাল টাইম টেকিং হবে, দৈবের সাপোর্ট পাবেন। লিগাল কিন্তু সময় খাবে, কাজের কাজ কতটা হবে এটা বলাটা একটু শক্ত, এটা ব্যাপার। বাট বাদবাকি পরিস্থিতিগুলোকে আমার কাজের দ্বারা, আমার বুদ্ধির বিকাশ, এগুলোর দ্বারা আমি সবটা ম্যানেজ করে নিতে পারছি, আমি যখন মকরের মানুষ। তো ওভারঅল একটা স্টেবল দিন। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকে আগ বাড়িয়ে কাজ করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকের ঝামেলাতে থাকবেন না, লোকের দায়িত্ব নেবেন না, বরং বন্ধু অ্যাভয়েড করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের, কালকের দিনে আপনি টেনশান খতম করবেন, যে কোনো টেনশান, যে কোনো স্ট্রেস খতম করছেন। কুম্ভ, একদম লাইট কালার, এবং কুম্ভ রাশির লাইফ কালকে কিন্তু পুরো মাত্রায় জটিল হয়ে যেতে পারে, পুরো মাত্রায় জটিলতায় ভরা হচ্ছে কালকের দিন। ঝুট ঝামেলা, অশান্তি, গন্ডগোল, গোলযোগ। 11:15 থেকে 12:35 এটাই সময়। দুপুর 2:30-এর পর পুরোটা সাবধান। লাইট কালার, 2 সংখ্যা, নারায়ণকে ডাকা। বন্ধুরা, ফ্লেক্সিবল থাকা উচিত। আর্গুমেন্ট, জবাব দেওয়ার দিন হচ্ছে না কালকের দিনে। আপনি যখন কুম্ভের মানুষ, শরীর ভালো, বাবা মার শরীরটাও ভালো। ইনভেস্টমেন্টের জন্য দিন খুব খারাপ। যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো টাইপ বা প্রকারের ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু বেগ দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। কর্মক্ষেত্রে একদম নর্মাল থাকুন। বাধ্য ছাত্রী হন, ছাত্রছাত্রী হন। বাধ্য ছাত্রছাত্রী মানে কি, দেখবেন ভালো ছেলে মেয়েগুলো স্যার বা ম্যাডামরা যা বলেন তাই শোনেন, এটা হবে নীতি। আমি কোনো ট্রেস নিচ্ছি না, কোনো জটিলতায় কালকে যাচ্ছি না। আমি যখন কুম্ভের মানুষ, কুম্ভ সতর্ক থেকে বুঝে শুনে চলা, এক্সপেরিমেন্ট,
সব কাজ হবে এটা নয়, দৈব নেই। আমি যেটা মকরকে বলছিলাম, যা করবেন হয়ে যাবে, প্রবলেম কালকে সলভ করে নেবেন, কালকে প্রবলেম বেড়ে যাবে, কিছু সলভ করতে পারবেন না। এইটা হচ্ছে কুম্ভর ক্ষেত্রে ব্যাপার। তো দেখে বিজনেস নর্মাল চলছে, আপনি দেখতে পারবেন অনেক কিছু গন্ডগোল হচ্ছে, অনেক কিছু অসুবিধা হচ্ছে, অনেকে অন্যায় কথা বলছে, বাট কালকের দিনটা ভাইবসটা আপনার এগেনস্টে, শত্রুরা ভারী হচ্ছে দলে বা পাল্লায়, এটা দেখবেন দৈব এগেনস্টে রয়েছে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড ভালো, হাউস ওয়াইফ হলে স্ট্রাগলটা চলছে, প্রেম ভালো, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, বিদ্যা নর্মাল, সন্তান সুখ ঠিক আছে, লিগাল কিন্তু ভোগাচ্ছে বস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার ভোগাচ্ছে। তো কালকে কোনো ডিসিশান নেওয়ার দিন নয়, যা হচ্ছে যা চলছে যেভাবে চলছে চলতে দিন, এটা হচ্ছে নীতি। চল ভাই, যা চলছিস চল, দেখছি, এই হচ্ছে ব্যাপার। এবং লোকের কথায় প্রভাবিত হবেন না, আপনি জানেন কি করতে হবে, বা সেইটুকুতেই ওই লিমিটেড জোনে। ধনিষ্ঠা কালকের দিনে অর্থকষ্ট, শতবিশা নক্ষত্র চেপে ধরবে লোকে, যদি আপনি বেরিয়ে যেতে পারবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন অতিরিক্ত মাথা গরম, ধৈর্যচ্যুতি, ভুল ডিসিশান লক্ষ্য রাখবেন। মীন রাশি স্টেবিলিটি, বড় কার্যসিদ্ধি, শত্রু দমন, ট্রেস খতম করা, রেড 8-9, নারায়ণকে ডাকবো 10টা 15 থেকে 1টা 5 চলতে পারে, দুপুর 2:55, 3:05 থেকে 4:35 দেখে ব্যবহার করবেন। মানসিক চাপ কাটবে, টেনশান খতম হবে, ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনগুলো কাটিয়ে উঠবেন। কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস, প্যাচটা হঠাৎ করে খুলে যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। শরীর ঠিক আছে, মায়ের হেলথ একটু সমস্যার, বাচ্চাগুলোর হেলথ কম বেশি ভোগাতে পারে যদি থেকে থাকে। বন্ধুরা, ফাইন্যান্স কিছুটা উঠছে, কথা এগোতে পারে, আটকে থাকার জায়গাগুলো কিন্তু বন্ধুরা কালকের দিনে ক্লিয়ার হতে পারে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকার। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান, আপনি হাউস ওয়াইফ হলেও একটা পরিতৃপ্তি বা ফিল গুড, আনন্দ, একটা একটা এই জায়গাটা কিন্তু থাকবে। ব্যবসা খুব ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন। তো মিন কালকে ওভারঅল পজিটিভ দিন, পজিটিভিটির জায়গা রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। তো পজিটিভ ফিলটা আনুন, চলুন না, ভালো হতে পারে, হওয়ার চান্সেস তো পুরো মাত্রায় রয়েছে। দেখি আপনি কি করতে পারেন, কতটা কি এগোতে পারেন। কিন্তু দৈব পুরোপুরি সাপোর্ট করছে। পরিবারের বিবাদ, শত্রুতা একলা সামনে থেকে হ্যান্ডেল করতে পারছেন। দাম্পত্য নর্মাল চলছে। প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় এক্সপেক্টেড ভালো। ফ্যামিলি লাইফ প্রবলেম ক্লিয়ার হচ্ছে, বিদ্যা ভালো নয়, সন্তানের হেলথ খেয়াল রাখুন, দৈবের সাপোর্ট পাবেন। তো ট্রাই নিন, যে কোনো কাজ হবে, যে কোনো প্রবলেম সলভ হবে। এবং শুধুমাত্র শনিচন্দ্রের যোগটা কালকে মিনের ওপর কাজ করবে। তো লেগে থাকবেন, ধৈর্য বাড়াবেন, ডিপলি ভাববেন, দেখতে থাকুন হয় কি না হয়, হতেই হবে। সাময়িক বাধা, সবটা পেরিয়ে যাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বহু মানুষ উত্তক্ত করছে আপনাকে নানাভাবে, আপনাকে উত্তক্ত করছে, প্রবলেম ক্রিয়েট করছে বা স্ট্রেস ক্রিয়েট করছে, এটা লক্ষ্য রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, গুরুদের সাপোর্ট নিন। রেবতী নক্ষত্র, সুযোগ সন্ধানী হন, সুযোগের অপেক্ষায় থাকুন, সুযোগ কিন্তু আসবে এবং কাজ গুছিয়ে নিতে পারবেন, ঠিক জায়গায় ঠিক দাওটা মারতে পারবেন, এটাই ব্যাপার। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।